এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, অগণিত ভক্ত সমাগম হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, দুর্গাপুজোয় বিশাল বড় প্যান্ডেল, এত লাইটিং, এত আলো, এত ভক্ত, এত কিছু। প্রতিমার মায়ের বদন দর্শন করার সময় কারণ নেই। লাইটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলবো কখন, আর ওই লাইটিং প্যান্ডেল দেখবো কখন। সব কিছু হবে, কিন্তু আসল প্রেম ভক্তিটা আর হবে না। তাই মাথায় রাখতে হবে, আমার কিচ্ছু নেই, তাতে কি আছে? ওই যে হরিনামৃত, এই যে নামামৃত সুধা দান হচ্ছে, এই এলাকার ভক্ত আপনারা কত কষ্ট করে এই অনুষ্ঠান করছেন। এই যে হরিনাম বিতরণ হচ্ছে মা, জীবনের শ্রেষ্ঠ দান হচ্ছে এই হরিনামামৃত সুধা দান, হরিনামামৃত সুধা দান। আগে এত কীর্তন হতো না, এখন দিকে দিকে, কোণে কোণে, ঘরের কোণে কোণে, সর্বত্রে, হাটে বাজারে মোড়ে যেখানে হোক সব জায়গায় কীর্তন হচ্ছে। কে বলেছে ভক্ত নেই? কে বলেছে কলিযুগে ভক্ত নেই? অনেকে বলে কলিযুগে ভক্ত নেই, ভুল কথা। ভক্ত আছে, ভক্তকে খুঁজে বের করে নিতে হয়। জগতে ভক্ত আছে, কত দিকে আমরা যাই, কত লাখো লাখো ভক্ত, কি বলবো তাদের কথা মা। তারা কোথায় বড় বড় বক্সগুলো আছে তার উপরে উঠে বসে আছে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। গাড়িকে গাড়ি রিজার্ভ করে চলে আসছে, বসার জায়গা পাচ্ছে না, ঠেলাগুতো করছে, কিভাবে যাবে সেখানে গিয়ে একটু কৃষ্ণ নাম শুনবে। ভক্ত নেই কে বলেছে? আছে। যদি ভক্তকে যদি খুঁজে বের করতে পারো তবে তুমি খুঁজে পাবে ভক্ত আছে। আগে তুমি নিজে ভক্ত হও, তবেই তুমি ভক্ত পাবে। নিতাই গৌর হরি বল হরি। তুমি ভগবানের নাম করবে তো তোমার মনের মধ্যে যেন আনন্দ থাকে। আমরা ভগবানের নাম করতে যাই কখন? যখন আমাদের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে। দুঃখের সময় ভগবানকে ডেকে লাভ হবে না। দুঃখ এমনই একটা জিনিস, যতদিন এই পৃথিবীতে সংসার জীবনে বেঁচে থাকবো, এ আসবে আর যাবে, একে কখনো তাড়াতে পারবো না। তার সময় হলে আসবে, আবার চলেও যাবে, তাই না মা? আবার সুখ, সেও তাই, তার সময় মতো আসবে, চলে যাবে। তাহলে এর জন্য কেঁদে কোনো লাভ নেই। সময় তো দেখতে দেখতে চলে যাচ্ছে, আমাদের সময় তো হাতে বেশি নেই। আমরা নিজেরা জানি না আমরা কতটুকু সময় আর পৃথিবীতে এই মানব দেহ পেয়ে চোখে দেখতে পাবো, কানে শুনতে পারবো, বা মুখে বলতে পারবো, আমরা জানি না। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে যে জন্য আমরা কাঁদছি সেটাই কিন্তু আমাদের কাজ নয়। সংসারের জন্য আমরা সারা দিন ধরে মারামারি, হানাহানি, কাটাকাটি করছি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছি, ঝগড়া করছি। এই জিনিসটা আমার, ও জিনিসটা আমার, ওটা আমায় দিতে হবে, না হলে দেখে নেব, চলছে সারাদিন আমাদের এটাই। শাস্ত্রী মহাজন বললেন, আমার আমার কর বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় এ দেহ পতন? কিসের অভাবে দেহ পতন হয়? প্রাণ পাখি উড়ে গেলে। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারই সফল। তার মানে জীবনে যা কিছু আছে, যা কিছু নিয়ে জীবনযাপন করছি, এগুলো অসার। আর এই যে আমরা আমার আমার করে দিনগুলো কাটাচ্ছি, তার মানে আমরা ঘুম ঘরে আছি, নেশার ঘরে আছি। এই নেশাটা কিসের জন্য? মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে। তাই আমরা সার কোনটা অসার কোনটা ভুলে গেছি মা। তাই অসারকে নিয়ে মারামারি, হানাহানি করছি, আর যেটা আমার কাল সেটা অন্য কারোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবনে চলে যাওয়ার সময় সঙ্গের সাথী তো কেউ হবে না, তাহলে কার জন্য ভাবছি আমরা, কার চিন্তা করছি আমরা? এখন কৃষ্ণ বলার শক্তি আছে, ভগবানের নাম করবার সেই ক্ষমতা পেয়েছি, সেই জন্মটা পেয়েছি। ইচ্ছা করলে ভগবানকে নিজে হাতে স্থাপন করে তাকে সেবা দিতে পারবো। পশুকুলে যারা জন্ম পেয়েছে, যারা কীটকুলে জন্ম পেয়েছে, পক্ষীকুলে জন্ম পেয়েছে, বৃক্ষকুলে জন্ম পেয়েছে, তারা মন চাইলে ভগবানকে স্থাপন করে সেবা দিতে পারবে না। আমরা পারবো, এটা আমাদের গর্ব। কারণ আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, তারপর করুণাময় কৃপা করে এই সুন্দর মানব জন্মটা দিয়েছে আমাদের। তাহলে এই মানব জন্মটা পেয়েছি কেন জানেন মা? একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াচ্ছি তো। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন।
একদিন দুদিন ধরে ঘুরছি না তো আমরা এই পৃথিবীতে। এই যে পৃথিবীতে আমরা ঘুরছি, ৮০ লক্ষ জনই কীট পতঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনো তার কৃপা আমরা পাইনি, এখনো কৃপা লাভ করতে পারিনি। একমাত্র তার চরণের কৃপা লাভ করবার উপযুক্ত জনম হলো এই মানব জনম। এই জনমে যদি কেউ সাধন ভজন করতে পারে, সঠিকভাবে ডাকতে পারে, সেই একমাত্র গোবিন্দ চরণে পৌঁছাতে পারবে। আর যদি না করতে পারি, তাহলে আবার এই মর্তধামে পিশাচকুলে, পশুকুলে, জন্তু জানোয়ার হয়ে আমাদের জন্ম নিতে হবে। তাহলে উপযুক্ত জনম মানব জনম কেন বলছে, দুর্লভ জনম কেন বলছে না, কৃষ্ণ ভজনের জনম এটা। এই সময়টাই তোমরা তাড়াতাড়ি করে ভগবানের সেবা করো। তোমরা যদি তার চরণ কৃপা লাভ করতে চাও, সঠিক পথে থাকো, সঠিকভাবে ভালোবাসো, সঠিক কর্ম করো, কুকর্ম করো না, অকর্ম করো না। তাতে কি হবে, আবারও আমাদের এই পশুকুলে জন্তু জানোয়ার হয়ে, কীট পতঙ্গ হয়ে এই সংসারের এই পৃথিবীতে অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন যে যদি ভগবানকে ভালোবাসতে চাও, কলিযুগে কত সহজ পদ্ধতি আছে আমাদের, কত সহজ উপায় দিয়েছেন ভগবান। শুধুমাত্র হরিবোল বলো বদনে, আর হরিনাম করো, মহামন্ত্র জপ করো, তুলসী পাতা সেবা করো, আর কি দুফোঁটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন করো। কানতে যদি হয় সংসারের জন্য কেঁদো না, কানতেই যদি হয় ভগবানের চরণে কাঁদো, প্রভুর চরণে কাঁদো। হে দয়াময়, দিয়েছ মানুষ কুলে জনম, হরিবলার বদন দিয়েছ, কিন্তু বলতে পারছি না, এমন ভাবে মায়া পিশাচি গ্রাস করেছে। কখন কে জানে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ে যায়, কিন্তু মানব কুলে জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না। শুনেছি তুমি দয়াল, তুমি করুণাময়, আমি তো অধম, কেমন করে ডাকতে হয় জানি না। তোমার মধ্যে যদি দীনতা থাকে, পাণ্ডিত্যের অহংকার দেখিও না, ভক্ত হয়েছ ভক্তের অহংকার দেখিও না, ভগবানের সেবা করো বলে অহংকার দেখিও না, দিনে মালা জপ করছো, তার সেবা দিচ্ছ বলে অহংকার করো না, দীনতা রাখো। দীনতা যদি থাকে, দুফোঁটা চোখের জল যদি থাকে, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্ত চরণের দাস হয়ে পড়ে থাকি। তাই মাগো, সংসার জীবনে আমার বলতে কিছুই নেই। যতই তুমি করো না কেন, যতই ভাবো না কেন, সময় যখন হয়ে যাবে তোমার, সেদিন দেখবে তোমার পাশে একজনই আছে, যিনি তোমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছিল। সে ছাড়া তোমার পাশে আর কোনো বন্ধু থাকবে না। যাওয়া পর্যন্ত, আশা থেকে যাওয়া পর্যন্ত সে তোমার কাছেই থাকবে, তোমার কাছে আছে, সে সদা সর্বদাই ছায়ার মতো আছে। তুমি দেখবার মতো দিব্য দৃষ্টি দাও, একবার অনুভব করো, বুঝতে পারবে। অনুভব ছাড়া ভগবানকে কখনো বোঝা যায় না মা। যেমন বাবা, আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে মা, কষ্ট কখনো দাড়িপাল্লায় মাপা যায়? কষ্ট কেমন বা কতটা, কতখানি, সেটা কি বোঝা যায়, দেখা যায়? সেটা অনুভব করতে হয়। আপনার ভিতরে কতটা কষ্ট, একটু না অনেক, সেটা কিন্তু অনুভব করতে পারছেন আপনি, আমি বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছেন আপনার ভিতরে কতটা যন্ত্রণা। ঠিক তদ্রূপ যখন আপনার জীবনে সুখ আসে, সুখটা যে কতখানি সেটা যেমন দেখা যায় না, অনুভব করা যায়, ভগবানকেও তদ্রূপ অনুভব করতে হয়। অনুভব যদি করতে পারো, ভালোবাসতে পারো, একদিন না একদিন তুমি সাক্ষাৎ তার দর্শন পাবেই পাবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই জীবনের মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আসার পালা শেষ হয়ে গেছে আমাদের, বাকি শুধু যাওয়ার পালা। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কে কতটুকু ভজন করলো না করলো সেটা আমার দেখার বিষয় নয়।
আমি কি করলাম, আমি কতটুকু যেতে পারলাম, কি বুঝতে পারলাম, কতটুকু ভালোবাসতে পারলাম, কে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই। আমি কি করতে পারলাম, আমি কি তাকে ভালোবাসতে পারলাম। হরি বল, হরি বল। এটা যদি তুমি নিজেকে ভাবো তাহলে সেটাই তোমার ভজনের পথ। দীনতা প্রকাশ করো, ভালোবাসো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধূলি অঙ্গে মাখো, কৃষ্ণ নাম উচ্চারণ করো, ভগবানকে তোমার সামর্থ্য অনুযায়ী যেমন পারো ভালোবাসো, আর দুফোঁটা বাড়ি বরিশন করো। শাস্ত্রে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। মনে আনন্দ রাখো, জীবনে মায়ার সংসারে যারা নেই তাদের জীবনে দুঃখ নেই মা, যারা মায়ার সংসারে আছে তাদেরই দুঃখ আছে। যারা মায়াকে ত্যাগ করতে পেরেছে তাদের শরীরের এক পাশ যদি কেটে বাহির করে দেওয়া হয় তথাপিও তার দুঃখ হবে না। কেন? সে জানে আমার এই দেহ কৃষ্ণের দেহ, আমার এই দেহ ভগবানের দেহ, অর্থাৎ আমার জীবনে যাই হোক সে তো তার হচ্ছে। হরিদাসের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, হরিদাস কাঁদছে না, কিন্তু সেই আঘাত পড়ছে ভগবানের অঙ্গে, কারণ সে তো নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। শুধু তার কাছে একটাই কথা, তুমি যতই আঘাত করো দয়াময়, তোমার কাছে একটি নিবেদন, দেহে প্রাণ থাকতে যেমন কেউ নাম মোছাতে পারবে না, ঠিক তেমন তোমার কাছে নিবেদন, আমি যেন হাজার আঘাত সহ্য করতে করতে তোমার নামটুকু ভুলে না যায়, এইটুকু তুমি আশীর্বাদ করো। তাই গৌর হরি বল হরি। তাই আজ শাস্ত্রে পদাবলিতে বলছে, হে জীব, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। আর কি করতে হবে? গুরু কৃপা লাভ করো। তাই গৌর হরি বল। গুরু কৃপা লাভ করো, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য টাকা পয়সা বিষয় সম্পদ এসব কিচ্ছু দরকার নেই ভগবানের। তিনি তো নিরজনে আপন মনে বসে বসে খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। হ্যাঁ, কত সুন্দর কথা কাজী নজরুল ইসলাম। দেখুন, আমরা জাতের বিচার করি না মা, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত নেই বাবা। সে যে কুলেই জন্ম নিক, সেই কুল উচ্চ কুল, সেই কুল পূজ্য কুল। আজ কাজী নজরুল ইসলাম কত সুন্দরভাবে গোবিন্দ চরণে গৌর চরণে কত কত সুন্দর ভজন লিখে গেছেন। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো কোন পথে আমার গৌর হরি গেছে? যারে কোলে দেয় না যাওয়া, জগতের যাকে কেউ গ্রহণ করে না, জগতের সবাই যাকে ঘৃণা করে, আমার দয়াল গৌর হরি তাকে বুকে তুলে নেয়। এমন দয়াল গৌর কোন পথে গেছে তোমরা কি কেউ বলতে পারো? আহা, কত সুন্দর গান গেয়ে গেছেন কাজী নজরুল ইসলাম। সেটাই একটু আপনাদের শোনাবো। কি বলছে, কি বলছে বলছেন আমার গৌর হরি। শোনো শোনো। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। মানে
গৌরহরির যে দুটি নয়ন, নয়ন দুটিকে বলছে ঝিনুক, আর ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্তা। তা প্রভু যখন পথে যেতে যেতে কাঁদছে মা, চোখের জলগুলো পড়ছে, তো সেগুলো যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। কত সুন্দর বর্ণনা দিচ্ছেন কাজী নজরুল ইসলাম। বলছে আখিরে ঝিনুকিটা অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকিটা অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দাঁড়ে ওই দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী গৌরহরি যখন সন্ন্যাসী হন বয়স তখন 24 বছর। তার মানে কি মা? একবারে পরিপূর্ণ যৌবন বয়স। তাই বলছে নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো ওই না করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে ওই না তারে, যারে কোলে দেয় না যাওয়া কোল দেয় সে দেখে যারে, তারে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ওই না ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, একবার বললে হরি যাবে সে ভব পারে, 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 যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথেকে দেখলে যেতে আমার গৌর ওই ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর 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 ভগবানে। তাই তো শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। তুমি কর্ম সঠিক করো। ভগবানকে দেখবেন বাবা, তুলসী পাতা মানে তুলসী গাছ যদি কোনো নোংরা জায়গাতেও জন্ম নেয় মা, বলুন দেখি সেই পত্র দিয়ে ভগবানের সেবা হয় কিনা? একটা যদি নোংরা জায়গাতে তুলসী বৃক্ষ হয় তার পত্র দিয়েও কিন্তু ভগবানের সেবা হয়, ভগবান চরণে নিবেদিত হয়। তাহলে জন্ম তোমার যেখানেই হোক, পচা পাকের মধ্যে জন্মায় পদ্ম আর বাবুদের বাগানে ফোটে গোলাপ, কোন ফুলটি রাধা গোবিন্দের যুগল চরণে নির্মিত আছে? কোন কোনটি আছে? পদ্ম ফুল। যে ফুল নিজের ক্ষমতায় ফুটে উঠেছিল, নিজের ক্ষমতা দ্বারা ফুটে উঠেছিল। গোলাপকে ফোটাতে গেলে অনেক কিছু তার পিছনে দিতে হয়, সার দাও, জল দাও সময় মতো, কিন্তু পদ্মকে কোনো কিছু করতে হয় না, সে নিজের সাধনায় নিজেই ফুটে ওঠে, আর যার কারণে সেই গোবিন্দ সেবায় লাগে। তাই তুমি যদি ভগবানের সেবায় নিজেকে লাগাতে চাও, কারোর সাহায্য নিয়ে নয়, নিজের ইচ্ছায় এগিয়ে যাও। জীবনে অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে, দুঃখ আসবে, তার অনেক প্রমাণ আছে। যেমন বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী, শ্রীমতী রাধারানী, যে কিনা সারা জীবন বাদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তথাপিও জীবকে বুঝিয়ে গেছে বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। তোরা সবাই আমাকে দেখে শিখে নে। নেতায় গৌর হরি বল। কর্ম করো, সংসারের অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, যা তোমার দায় দায়িত্ব আছে পালন করো, কিন্তু তোমার এই মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নেতায় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ বলছে গুরুচরণ লাভ করো। গুরু কৃপা যদি তোমার ভাগ্যে থাকে, গুরুর কৃপায় দুফোটা নয়ন বাড়ি বরিশন করো। হা গৌর গৌর বলে ডাকো, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাই ভক্তকে দেখে বলছে, ভগবানের চরণে নিজের দুফোটা বাড়ি বরিশন করছে আর বলছে
আর কবে নিতাই চাঁদে করুণা করিবে আরে কবে নিতাই চাঁদে করুণা করিবে সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে বলো ওই না বাসনা আমার কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে মন কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন বলো কবে হাম যাইব ওই মধুর বৃন্দাবন সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে এই বিষয় ছেড়ে বৃন্দা বনে যাব সেদিন আমার কবে হবে এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব সেদিন আমার কবে বা হবে আহা কবে হামহে দিব মধুর বৃন্দাবন বলো বলো কবে আমি যাব মধুর বৃন্দাবন যারা বিষয়ের মধ্যে ডুবে আছে বাবা বিষয় সম্পদের মধ্যে যারা আবদ্ধ হয়ে আছে তারা কিন্তু মা সারমর্ম বুঝতে পারছে না আমরা প্রত্যেকেই এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে আছি আমাদের প্রকৃত জ্ঞান আমাদের স্বরূপ সত্তা আমরা সব ভুলে গেছি কি আমাদের আসল স্বরূপ কি আমাদের পরিচয় আমরা ভুলে গেছি তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা ইতনা দিল বিচারলো বাস হো গায়া ভজন তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে এটা একবার নিজের কাছে জিজ্ঞাসা করো তো তুমি একবার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো যে আমি যে মাতৃগর্ভে এসেছিলাম কোথা থেকে এসেছিলাম আবার আমি যখন মারা যাব আমি কোথায় যাব এই প্রশ্নটা নিজেই নিজেকে জিজ্ঞাসা করো তবেই তোমার ভজনের পথ তুমি খুঁজে পাবে সংসার জীবনের মধ্যে সবাই আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি আমাদের প্রকৃত জ্ঞান কারোরই নেই বাবা জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি আমরা কলিহত জীবের কি দুরবস্থা একটু ছোট করে বলি এটা আমার কথা নয় রামভক্ত তুলসী দাস বলছেন সচ্ছে কহি তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায় गौरश गली गली फिरी सुरा बैठल बिकाय गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा चोर की छाड़ी साधु के बंदे पथिक को लगाए फांसी हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि একটু কথাগুলো মন দিবেন সচ্চা কাহে তোমারে লাঠা কলিযুগের কি দূর অবস্থা বাবা বর্তমান আমাদের কি অবস্থা এটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতা যুগে রামভক্ত তুলসী দাস তিনি পদাবলী করে চলে গেছেন তিনি বলেছেন কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো যদি কেউ সত্য কথা বলে সৎ পথে চলে হরিবোল হরিবোল সৎ পথে চললে সত্য কথা বললে কাউকে বিশ্বাস করলে আপনারই ক্ষতি হবে যাকেই আপনি বিশ্বাস করবেন সেই আপনার ক্ষতি করবে অর্থাৎ যেই রক্ষক সেই ভক্ষক জগতে আপনি কাউকে বিশ্বাস করে কোনো কিছু রেখে দেবেন বর্তমানে কাউকে বিশ্বাস করে তার কাছে কিছু রাখবেন দুদিন পরে দেখবেন সে বলবে যে আমার কাছে কিছু ছিল না অর্থাৎ যেই রক্ষক সেই ভক্ষক কলিযুগে এটা ঘটবে কলিহত জীবের এমন অবস্থা হবে ঝুঠা জগৎ ভুলায় পৃথিবীটাকে ছেয়ে রেখেছে মিথ্যা এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার দুরাচার পাপাচার ব্যভিচার গোরস মানে গরুর দুধ যেখানে দেখবেন গোয়ালারা জীবের দ্বারে দ্বারে গিয়ে দুধ বিক্রি করে
প্রত্যেকটি জীবের ঘরে ঘরে দুধ পৌঁছে দেয়, দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে করে দুধ বিক্রয় করে। সেই গোয়ালার কাছ থেকে জগতের সমস্ত জীব কিন্তু দুধ কিনে খায় না। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কিন্তু গ্রামে যেতে হয় না। সে যদি 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে দোকান পেতে বসে থাকে, সাধারণত কলির জীব সেইখানে দল বেঁধে গিয়ে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সবাই তো আর গ্রামে কৃষ্ণ ভক্ত, মানে সবাই তো আর গ্রামে নিষ্ঠুর হতে পারে না মা। গ্রামে সবাই যে অভক্ত তা তো নয়। কিছু কিছু ভক্ত পরিবার মনে মনে ভাবলেন যে সুদামা প্রতিদিন ভিক্ষা করে, হ্যাঁ, আজকে তার স্ত্রী এসে যখন বলছে কথাটা, সত্য তো হতেও পারে। আর যদি আমরা কিছু দিই, এটা যদি ভগবানের সেবায় লেগে যায়, তাহলে আমাদের মানব জনম ধন্য হবে। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুশীলার আঁচলে দিয়ে গেলেন। সেই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে এসে বললেন, স্বামী, আজ যা ভিক্ষা করেছি, এই ভিক্ষার একটি দানাও তুমি, আমি, আমার সন্তান আমরা কেউ সেবা করব না। যার জন্য এনেছি তার জন্য নিয়ে যাও। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভক্তি ভরে যদি কোনো জীব ভগবানের জন্য যাই করুক না কেন, যেমনটাই দিক না কেন, একবার চিন্তা করুন মা, সবরই রেঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। সবরই বন থেকে কুল পেড়ে নিজে আগে খেয়ে দেখছিলেন, টক না মিষ্টি না ঝাল। হ্যাঁ, যে সবরীকে সবাই ঘৃণার চোখে দেখত, সেই অবহেলিতা সেই সবরী, সে কিনা জঙ্গলের মধ্যে, কুটিরের মধ্যে আজ আশা পেতে বসে আছে হৃদয় মাঝে, বুক ভরা আশা, আমার কুটিরে রামকে আমি নিয়ে আসবো। খাওয়াবো কি না, বন থেকে কুল পেড়ে নিজে খাচ্ছে, খেয়ে দেখছে টক না মিষ্টি, যেটা দেখছে মিষ্টি কুল অর্ধেকটা খেয়েছে, আর সেই বাকি এঠো অর্ধেকটা গুছিয়ে রেখে দিচ্ছে। কেন? রাম আসবে, রামকে খেতে দেব। নিতাই গৌর হরিবোল হরিবল হরিবল। শুধু তাই নয়, বন থেকে ফুল তুলে সেই পাপড়িগুলো ছড়িয়ে রেখেছে, আমার কুটিরে আসতে রামের পায়ে যদি ব্যথা লাগে। প্রভু রামচন্দ্র তিনি স্বয়ং নিজে এসে সবরীর সেই উচ্ছিষ্ট ফুল সেবা করেছিলেন মা। তাই তুমি ভালোবেসে ভগবানকে যেমনটাই দাও না কেন, যেটুকু দেবে যেমনভাবেই দাও, যদি তোমার হৃদয়ে যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে, আর কিছু দরকার নেই। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল, বিদুরের স্ত্রী কলার খোসা দিয়েছিল, সেটাই ভগবান সেবা করেছিলেন। ভাবতে পারেন সেই কলার খোসা সেবা করেছিলেন কেন? না, তার মধ্যে তো ভক্তি ছিল, প্রেম ছিল, তাই তিনি সেবা করেছিলেন। ভগবান বললেন সবার ঊর্ধ্বে ভক্তি, সবার ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। তাতে মন্ত্রতন্ত্রের দরকার নেই। কেউ যদি ভক্তি ভরে ভালোবাসে আমাকে, মন্ত্রের কি বা প্রয়োজন? বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কি মন্ত্র দিয়ে গোবিন্দকে ভালোবাসত? তাই তো ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। যারা কৃষ্ণ ছাড়া আন জানতো না, কৃষ্ণ ছাড়া যারা আন জানতো না, সেই সুদামা আজকে শুকনো ছিঁড়ে সুন্দর করে পুটুলি বেঁধে কানাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। কানাই আশাপথে নয়ন দিয়ে বসে আছে, আমার বন্ধু আসছে। হ্যাঁ, আমরা মনে মনে ভাবি, আমি তো ভগবানের জন্য ক্ষীর সর জোগাড় করতে পারছি না, ভগবানের জন্য ননি মাখন আনতে পারছি না, আমার দেওয়া সেই বাতাসা, এই ফল কি করে ভগবান সেবা করবে? কোনো দরকার নেই, তাতে কোনো দুঃখ নেই মা। তোমার যেমনটা আছে তুমি তেমনটাই দাও। কেউ যদি রাজভোগ খাইয়ে মনে মনে ভাবে যে আমি ভগবানকে রাজভোগ খাইয়েছি, আমি বড় ভক্ত, তাহলে তো বিপদ আছে। অনেকে আছে, দেখুন, কখনো এটা জানবেন, লোক দেখানো ভক্তিতে কোনো লাভ হয় না। বর্তমান ভক্তি জগৎটা এমন হয়েছে না মা, আমি বারবার চরণ ধরে সবাইকে বলি, আমি আপনাদের অনেক ছোট, আপনাদের কন্যা সমতুল্য, বোন সমতুল্য। তবে প্রভুর কৃপায়, গুরু কৃপায় এইটুকু জেনেছি মা, যে কখনো কারোর প্রতি হিংসা করে কাউকে দেখাবার জন্য কখনো কোনো সময় ভগবানকে ভালোবাসতে যাবেন না। ভালো যদি বাসতে হয় নিজে থেকে ভালোবাসো, লোক দেখানো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। যদি কেউ মনে করে আমি 5 লাখ টাকা খরচ করব, আবার অপর ব্যক্তি তার প্রতি হিংসা করে মনে মনে ভাবে ও 5 লাখ খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করব, ওকে দেখিয়ে দেব আমি 10 লাখ টাকা খরচ করেছি, লাভ কি হবে? শুধু তোমাকে দেখানোই হবে। তোমাকে দেখালাম আমি এত টাকা খরচ করেছি, যার মধ্যে কোনো
ভক্তি থাকবে না। ওই সেই একটা কথা আছে না মা, আংটির মধ্যে দিয়ে হাতি ঢুকে যাচ্ছে, হাতি প্রবেশ করছে, হাতি গলে যাচ্ছে, কিন্তু হাতির লেজটা বেঁধে যাচ্ছে। সুদামা সেই চিড়ের পটলিটা নিয়ে সুশীলার কাছ থেকে বিদায় নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। চললেন বৃন্দাবন থেকে দ্বারকায়, খালি পায়ে, পরনে একটা বস্ত্র আছে কোন রকম। কত প্রেম, একদিকে সখা, একদিকে বন্ধুত্ব, আর একদিকে ভক্ত। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে রে হরি কানা, ওরে আমার, ওরে আমার, ওরে আমার, আমার কানা। দেখা দে রে ওরে কানা, একবার দেখা দে ওরে কানা, ওরে কানাই রে। দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে কানাই রে, ওরে আমার, ওরে আমার, আমার প্রাণের ভাই, হরে কানা, হরে কানা, হরে কানাই রে, হরে ওরে আমার, ওরে আমার ভাই কানাই রে। একবার দেখা দে ওরে আমার জীবন কানাই, ওরে আমার মরমিয়া, মরমিয়া কানাই রে। দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার। এ জীবনে ওরে এ জীবনে কত দেখিনি তোমার। ওরে জীবনে
তোমার আহা, দেখা দে আমার একবার দেখা দে রে তাই ভাই গৌর হরি বল, কানাইয়া হরি বল। দেখা দে আমায় একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায় একবার দেখা দে আমায়। পথে যেতে যেতে যাকেই পাচ্ছে তাকে ডেকে জিজ্ঞাসা করছে, বলো না দ্বারকা কত দূর? ওগো বলো না দ্বারকা কত দূর? সবাই দেখিয়ে দিচ্ছে এই পথে যাও, এই পথে যাও। পথে যেতে যেতে মা কিছুটা পথ, প্রায় অনেকটা পথ অতিক্রম হয়ে গেল। এদিকে কখনো কখনো পথের ধারে বসে বসে বিশ্রাম করছে, চোখের জলে বুক ভাসিয়ে খাচ্ছে। এদিকে জিজ্ঞাসা করছে রুক্মিণী, স্বামী তোমার বন্ধু পথের ধারে বসে কাঁদছে, তুমি আর কত কষ্ট দেবে? এবার তো দেখা দাও, এবার তো দেখা দাও। দাঁড়াও রুক্মিণী, যে বন্ধু এত যন্ত্রণা সয়েও এত দূর পর্যন্ত চলে এলো, আর এইটুকু আসবে না? সময় না হলে আমি যাব কেমন করে? সময় হোক তবেই তো ভক্তকে উদ্ধার করব। তার প্রমাণ শিশুপালের 100 অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন ভগবান। দিনের পর দিন অপরাধ করে গেছে, ভগবান বলেছিল 100 অপরাধ পর্যন্ত আমি তোমার সামনে আসব না, 100 অপরাধ আমি ক্ষমা করব, 101 হয়ে গেলে আর ক্ষমা করব না, সেই দিনই তোমার মুক্তি। তাই যত সময় সময় না হবে বাবা, তত সময় তো ভগবান আসবে না। রুক্মিণী অপেক্ষা করো, আমার বন্ধু এত পথ যখন এলো, আর এইটুকু আসবে না? আমিও তো দেখতে চাই যে আমার বন্ধু আমাকে যদি সত্যি দেখতে চায়, আমার দ্বারে এসে দাঁড়ায় কিনা। নেতাই গৌর হরি হরি বল, হরি বল। দ্বারে এসে পৌঁছালেন, বিশাল প্রাসাদ। প্রাসাদ দর্শন করে মনে মনে চিন্তা করছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, কত দাস দাসী তার, রাজ সুখের মধ্যে দিন কাটায় বন্ধু। যার সেবা করার জন্য কত মানুষ আছে, কত রানী আছে, সেই বন্ধু, সেই বাল্যকালের শিশুকালের বন্ধু আমি, আমার কথা কি ওর আর মনে আছে? যে রাজভোগ সেবা করে সে কি আর আমার মতো কাঙাল বন্ধুর আনা এই শুকনো চিড়ে খাবে? আমি দিতে পারবো না। হরি বল, হরি বল। কি করে দেব শুকনো চিড়ে? যে অমৃত সেবা করে তাকে শুকনো চিড়ে কেমন করে দেব? না, দেব না। লুকিয়ে রেখেছি, নিজের বসনের তলে লুকিয়ে রেখেছি, বন্ধুকে দেবে না। কি করে দেবে? যে রাজা, তার জন্য কিচ্ছু জোগাড় করতে পারিনি, শুকনো চিড়ে এনেছি আমি দিতে পারবো না। দাঁড়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, এই যে মহলটা দেখছি, এর মধ্যে যে রাজা, বলতে পারিস তোরা এখানে আমার কানাই আছে কিনা? দাড়িগণ বলে উঠলেন, कौन हो तुम, कहाँ से आए हो, नाम क्या है तुम्हारा? দেখ আমাকে চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে আমার কানাই আছে? इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण জানিস? এই দাঁড়ি, যে কৃষ্ণ সেই হলো কানাই, সে আমার প্রিয় বন্ধু, আমাকে একবার ভিতরে যেতে দে না। দ্বারকাবাসী সবাই অট্টহাসি হাসছে মা। সারা গায়ে নোংরা কাদামাটি লেগে আছে, গায়ে দুর্গন্ধ, সে কিনা রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে চায়, তাই না দেখি সবাই হাসছে। দোয়ারপাল যারা দাঁড়ি, যারা পাহারাদার, তারা হাসছে, বলছে শোনো চলে যাও, এখান থেকে চলে যাও, দূরে সরে যাও। কিছুতেই শুনছে না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিবি,
ए गरीबी का हल कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ। बचपन किया शिशुकालेर बंधु है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ। अरे द्वार पालो कन्हैया से कह दो, हो अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, हो अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया हे है। भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया हो है। तुम्हारे महल पे करीब आ गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हो बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है हो सुदामा। सर के न पकड़ी तंग पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उस कन्हैया से कह दो, हो एक बार जाके उस कन्हैया से कह दो तुम्हारी महल पे करीब आ गया हो है। तुम्हारे महल पे गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, हो अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। किधर पे सुदामा करीब आ गया है। दर पे सुदामा करीब आ गया है। দ্বারপাল বললেন সুদামাকে বললে তুমি দাঁড়াও আমি ভিতরে যাই। দ্বারপাল কি করলে সুদামা বলছে দেখো আমি যদি তার বন্ধু নাই হব, যদি কানাই বলে যে আমি তার বন্ধু নই আমি চলে যাব, তোমরা একজন অন্তত গিয়ে তার কাছে বলো যে তার বন্ধু সুদামা এসেছে। দ্বারপাল কি করলেন সুদামাকে বাইরে রেখে একজন ভিতরে যাচ্ছে মা, ভিতরে গিয়ে কানাইকে খবর দেবেন বলে মহারাজকে, হ্যাঁ তো মহারাজকে খবর দেবেন বলে যাচ্ছে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার তিনি সিংহাসনে বসে আছেন, আর এদিকে রুক্মিণী সত্যভামা তিনি তারা গোবিন্দকে রাজবেশ পরিধান করাচ্ছেন, সাজাচ্ছেন গোবিন্দকে। তো সাজাচ্ছেন আর মহাজন বলছে দেখো দেখো আজ রুক্মিণী সত্যভামা সাজাচ্ছে ভগবানকে, তোমরাও যদি তোমাদের হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে সাজাতে পারো তোমরাও সাজাও। তা সাজাচ্ছে কিভাবে বলছেন সাজো মহান তুমি সাজো সাজো মোহন তুমি সাজো
মোহন তুমি সাজো তুমি চির সুন্দর চিরয় অভিলাষী তুমি চির সুন্দর চিরয় বিলাসী তুমি চির সুন্দর চিরয় অভিলাষী তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চিরয় বিলাসী মাতা শিখি পাখা হাতে লয়ে বাঁশি বকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সুন্দরভাবে সাজাচ্ছে মা কি বলছে অন্তর মন্দিরে একবার ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি তুমি অন্তর মন্দিরে ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমার করিব আরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপ তোমায় করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাসী চরণের দাসী প্রণয়ের বিলাসী চরণের দাসে শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো মহারাজ চিৎকার করে দ্বারপাল এসে বললেন আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে এক পাগল এসেছে ভগবান জিজ্ঞাসা করলেন তুমি কি করে জানলে সে পাগল তার বেশ দেখে কখনো বোঝা যায় যে সে পাগল কিনা নাম কি তার সুদামা যেই না বলেছে সুদামা গোবিন্দ তো জানেন যে তিনি দ্বারে এসে দাঁড়িয়ে আছেন তথাপিও সুদামা আহা যত সময় খবরটা তার সামনে না আসছে তিনি তো যেতে পারছেন না তাই তিনি দেরি না করে কি করলেন এবার যেই না শুনেছে বন্ধু এসেছে মনের আনন্দে বন্ধুকে দেখবার জন্য কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল হরি বল হরি বল শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে ওই চলিল না সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল সুদামা সুদামা বলে ধে ধে ওই চলিল না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া সুদামা সুদামা সখা ছুটতে ছুটতে দাঁড়িয়ে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা বলছে কানাই রে হরিবল হরিবল কানাই তুই আমাকে এত ভালোবাসিস বন্ধু ছেড়ে দে আমায় ছেড়ে দে এমন করে ধরিস না
তোর সারা গায়ে রাজবেশ পরিধান, আমার শরীরের যত নোংরা সব তোর গায়ে লেগে যাবে। কানাই বলছে, সুদামা এতগুলো বছর পর তোর মনে পড়ল, হরিবল হরিবল। এতদিন পর এলি তুই, মনে পড়লো তোর। আর কি বললি, নোংরা লেগে যাবে? কিসের নোংরা? তোর গায়ে তো শুধু একটু কাদা মাটি লেগে আছে, এতে আর নোংরা কোথায়? এতগুলো বছর পর আমি বন্ধুকে কাছে পেলাম, তাকে একবার বুকে জড়িয়ে ধরবো না? হরিবল হরিবল। কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই এতদিন ভালো ছিলাম না, তোকে কে দেখতে পেয়ে তোকে বুকে জড়িয়ে ধরে আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আজ আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি, আমি ভালো আছি কানাই। চল ভিতরে চল। ভিতরে? না না, আমি ভিতরে যেতে পারবো না, ভিতরে রাজরানীরা আছে, আমি কি করে যাব তাদের সামনে? দেখছিস না সারা গায়ে নোংরা দুর্গন্ধ লেগে আছে, আমি যাব না বন্ধু, আমাকে যেতে বলিস না। সুদামা তুই ভিতরে যাবি না? চেয়ে দেখ, ওই দেখ রাজরানীরা সবাই বরণ ডালা হাতে করে তোকে বরণ করে ঘরে নিয়ে যাবে বলে সবাই দাঁড়ে দাঁড়িয়ে আছে। হরিবল হরিবল। চল। সুদামাকে জোর করে ভিতরে নিয়ে গেলেন রুক্মিণী সত্যভামা। সুদামাকে বরণ করছে, দ্বারকাবাসী দেখে অবাক বাবা, সবাই এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলছে, আমাদের মহারাজ এত বড় হৃদয় তার, এক কাঙাল বন্ধুর কথাও সে ভুলে যায়নি, আজ তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। সকলে তাকিয়ে আছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে দুই বন্ধুর ভালোবাসা দেখে। রুক্মিণী সত্যভামা বরণ করবার পর গোবিন্দ সুদামাকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ভগবানের যে রাজ সিংহাসন তার উপরে সুদামাকে বসাচ্ছেন। সুদামা তো বসতেই চাইছে না। কি করে সম্ভব কানাই, তুই তো রাজা, তোর সিংহাসনে আমি বসতে পারি না, আমি যে কাঙাল, আমাকে ওই আসনে বসাস না। আমি না তোর বন্ধু, তুই না আমার বন্ধু, বন্ধুর মধ্যে কখনো পার্থক্য থাকে? চল চল বলছি, আমি যে আসনে বসি তুইও সেই আসনে বসবি। পাতা আসনে বসিয়েছে মা, সোনার সিংহাসনে। সোনার সিংহাসনে বসেছে হাত পা গুটিয়ে। একবার ভেবে দেখুন, জীবনে যার কপালে চেয়ার জোটেনি মা, আজ সে বসেছে সোনার সিংহাসনে। হরিবল হরিবল। তাহলে জগতে কাঙালকে? যে গাছতলাতে থেকে ভগবানের সোনার আসনে গিয়ে বসেছে সে কাঙাল, নাকি যে সাধের পাঁচতলা মায়ার সংসারের পাঁচতলা বাড়ি করে এসি ঘরে জীবন কাটিয়ে জীবনের শেষ দিন তাকে ঘাড় ধরে ওই তুলসী তলাতে নিয়ে চলে আসে, সে জগতের ধনী? কে ধনী? এই জগতের মায়ার বালিশ মাথায় দিয়ে যে জন সাধের সংসার পাতিয়ে আমরা বসে আছি, আমাদের কিচ্ছু নেই মা, জীবনের শেষের খাতায় সবই শূন্য। আর যে কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কৃষ্ণ নামে নিজেকে সঁপে দিয়েছে, এই জগতে দেখবেন অনেক জীব আছে যারা সাধু গুরু বৈষ্ণব, যাদেরকে দেখলে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তিরস্কার করে, তাদের কি দুর্গতি হবে একবার চিন্তা করে দেখুন। জগতে সেই ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী, জগতে সেই ধনী যে জন ভগবানের ধনে ধনী, যে জন ভগবানের নামে ধনে ধনী। তাদের চরণ শরণ নেওয়া উচিত আমাদের। হরিবল হরিবল। তাদের চরণ আশ্রিত হওয়া উচিত আমাদের, যে তুমি যে পথে চলেছো আমি তো যেতে পারছি না,
যদি কৃপা করি তোমার ওই হাত দিয়ে আমার হাতটি ধরে ভার করে নিয়ে যাও। হরি বল, হরি বল। তাই সাধুগুরু বৈষ্ণবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে আমরা মনে মনে ভাবি দেখ দেখ বড় অসহায়, কিন্তু ভবপারে গিয়ে যখন বিচার হবে মা, এই সমাজে যেমন বিচারালয় আছে, ন্যায় অন্যায়ের বিচার হয়, সেখানেও বিচারালয় আছে, সেখানেও বিচার হবে। যারা কৃষ্ণ ধনে ধনী তারা কি বিচার দেবে? আর যেজন মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়া পিশাচি গ্রাস করে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার সেবা করে যাচ্ছি, আমরা গিয়ে সেখানে কি বিচার দেব? তাই জগতে সেই ধনী কৃষ্ণ ধনে যে জন ধনী, আজ সুদামাকে সোনার আসনে বসিয়ে রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও, শিগগিরই যাও, জল নিয়ে এসো, আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। হরি বল, হরি সে বল। পরম ভক্ত, সে বিপ্র, সে পণ্ডিত এসেছে আমার ঘরে। সুদামা নিজের পা দুটি গুটিয়ে নিয়ে বলছে, কানাই এমনটা করিস না, করিস না বন্ধু, দেখ তুই আমার পা ধরিস না। ভগবান বললেন, বন্ধু তুই তোর একনিষ্ঠ ভক্তি দিয়ে, তোর শ্রদ্ধা ভক্তি দিয়ে, তোর ভালোবাসা দিয়ে তুই যেমন আমার মনকে জয় করেছিস, তুই যেমন আমার কাছে ছুটে এসেছিস, এবার আমার যে করণীয়টা সেটা আমায় করতে দে। হরি বল। তুই তোর ভক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছিস যে ভক্ত কাকে বলে। তুই পরম বৈষ্ণব, পরম ভক্ত, তুই পণ্ডিত, তুই বিপ্র, ভক্ত হয়ে এসেছো তুমি আমার ঘরে, তুমি পণ্ডিত। তাই পণ্ডিতের চরণ ধৌত করাই তো আমার কাজ। তাই যাও রুক্মিণী, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, আজি স্বর্ণ ভিঙ্গারে দেখো চরণেতে দিল, দেখো স্বর্ণ ভিঙ্গারের জল সুদামার চরণেতে দিল। আজি আনন্দ ধরে না রে, নানা আনন্দ আর ধরে না রে, ভক্তের যুগল চরণ সেবা করে আনন্দ ধরে না রে, ভক্তের যুগল চরণ সেবা করে আনন্দ আর ধরে না রে। আজ নয়নে জলে ধোয়ায়ে দিয়ে আনন্দ ধরে না নয়ন রে, জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলে আনন্দ হইল আমার, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে আনন্দ হইল আমার, জলে চরণ ধোয়ায়ে দিয়ে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে আনন্দ আর ধরে না রে, আনন্দ হইল বড়, আনন্দ হইল মনে, আনন্দ হইল বড়, আনন্দ হইল। চরণ সেবা করছে বাবা, চরণ দুটো হাতের উপরে তুলে নিয়ে চোখের জলে চরণ ধৌত করছে, আর দেখছে কি চরণের তলে কত রুধির ঝরছে। সেই রুধিরগুলো দেখে ভগবান কাঁদছে আর মনে মনে ভাবছে, হে কেমন ভক্ত, এ কেমন ভক্ত, যার চরণ থেকে অঝরে রুধির ঝরছে সেদিকে তার খেয়াল নেই। কতক্ষণে কানার বদনটা সে দেখবে, আকুলি বিকুলি হয়ে ছুটতে ছুটতে এসেছে, চরণ ধৌত করছে, আর সেই দুঃখটা বুঝতে দিচ্ছেন না। বলছে, সুদামা এতগুলো বছর পর এসেছিস,
আমার জন্য কিছু এনেছিস? সুদামা তো লুকিয়ে রেখেছে মা চিড়ের পুটুলিটা। বলছি কানাই দেখ, অনেক চেষ্টা করেছিলাম কিছু তোর জন্য আনবো, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি তো অসহায় কাঙাল, দিনহীন কাঙাল, আমি ভিক্ষা করি, কোনো রকমে দিন চলে আমার। বিশ্বাস কর কানাই, এত চেষ্টা করেও আমি কিছু আনতে পারলাম না তোর জন্য, কিছুই আনতে পারিনি। মনে মনে গোবিন্দ বলছে, সুদামা রে, তুই আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না। হরিবল হরিবল। চিন্তা করছিস তোরা না ছেড়ে আমি কেমন করে খাবো? তুই কি জানিস না আমি যে রাজভোগ চাই না, ক্ষীর ননি মাখনি চাই না? তুই কি জানিস না ভক্ত ভালোবেসে যা দেয় আমি যে সেটাই সেবা করতে ভালোবাসি। তুই এনেও আমায় আজ আবার মিথ্যা কথা বললি তো? বেশ, এনেছিস যখন সময় মতো আমি খেয়ে নেব। কোনো কথা না বলে চরণ ধৌত করে দিয়ে স্নান করিয়ে রুক্মিণীকে বললেন সেবার ব্যবস্থা করো। ব্যবস্থা হলো, সেবা হলো। সেবা যখন করতে যাবে হঠাৎ সুদামার চোখে জল। বন্ধু কাঁদছিস কেন? মনে পড়ে যাচ্ছে বন্ধু, সন্তানদের কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে। চিন্তা করিস না, তুই সেবা কর, আমি দেখছি। কি করলেন? তাদেরকেও সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন ভগবান। তারা মনের আনন্দে রাজভোগ সেবা করছে, এদিকে সুদামাও সেবা করছে। সেবার পর শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে। সমস্ত রাজ সবাই প্রত্যেকে ঘুমিয়ে, নির্জন রাত, প্রত্যেকে যখন ঘুমিয়ে আছে চারিদিকে নিস্তব্ধ, সেই সময় ভগবান নিজের সিংহাসন নিজের শয্যা ত্যাগ করে এক পা দুপা করে সুদামার কুঞ্জে প্রবেশ করলেন। সুদামা যে মন্দিরে ঘুমিয়ে আছে পাশে গিয়ে তার সেই শয্যার উপরে সুদামার চরণের পাশে ধীরে ধীরে ভগবান গিয়ে বসলেন। ভক্তি কাকে বলে মা? ভগবানের কাছে না চাইতেই সব পাওয়া যায়। যদি তোমার ভক্তি থাকে, যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো তাকে। তুমি কেন এত চিন্তা করো? চিন্তা করে কিছু করতে পারবে তুমি? পারবে না। যার চিন্তা তার উপরে ছেড়ে দাও, তুমি তার চিন্তা করো, সে তোমার কথা ভাববে। তুমি যদি তার প্রতি নির্ভরশীল না হও তাহলে সে তোমাকে কি করে দেখবে? আগে নির্ভরশীল হও। তাই আজ দেখুন, যেই না ভগবান পাশে এসে বসেছে চরণের পাশে, চরণ দুটো নিজের হাত দিয়ে সেবা দিচ্ছে মা। সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে, মনের আনন্দে চরণ সেবা দিচ্ছে। ভগবান ভক্তের চরণ সেবা করছে। আমরা এতদিন দেখেছি কি ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ তার উল্টো গতি মা, ভগবান নিজে সেবা দিচ্ছে ভক্তের চরণ। সেবা দিতে দিতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। সেই কাটা দেখে ভগবান আর পারছেন না স্থির থাকতে। তিনি অন্তরে বুক ফেটে তার কান্না, চোখের জলে ধরে রাখতে পারছে না। ধীরে ধীরে চরণে তলে এসে ভক্তের সেই চরণ তলে কাটা দেখে মনে মনে বলছে, বন্ধু হে কি অবস্থা তার, এত কাটা ফুটে আছে চরণ তলে। কি করি? একটা একটা করে কাটা পরিষ্কার করছে মা ভগবান নিজে হাতে। আবার লক্ষ্য রেখেছে বন্ধুর যাতে ঘুমটা ভেঙে না যায়, সেদিকেও লক্ষ্য। দেখতে 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 প্রায় সব কাটা পরিষ্কার হতে চলেছে, কিন্তু একটা কাটা ভিতরে এতটাই ঢুকেছে যেটা হাত দিয়ে আর বের করতে পারছে না। তাই দেরি না করে গোবিন্দ স্বয়ং করুণাময় প্রভু ভক্তের ভগবান ভক্তের চরণের তলে নিজের বদনটা নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই জোর করে টেনে বের করেছে,
হরি বল হরি বল। কানাই, সুদামার লুকানো চিড়ের পুটুলিটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, বন্ধু এতে কি আছে? কিছু না, দে আমায় ফিরিয়ে দে। আরে বল এতে কি আছে? কানাই, তুই খেতে পারবি না, আমায় ফিরিয়ে দে বলছি। খেতে পারবি না তুই? আরে আমি তো তোকে জিজ্ঞাসা করলাম এতে কি আছে, খেতে পারবো না? আমি তো খাওয়ার কথা কিছু বলিনি। নিশ্চয়ই তুই আমার জন্য কিছু এনেছিলি, আমাকে দিসনি। আবারও তুই ভুল করতে চলেছিস। হ্যাঁ, কই দেখি। ছুটে গিয়ে পটুলিটা হাতে তুলে বাঁধনটা খুলেছে। খোলা মাত্রই দেখছে তার মধ্যে চিড়ে। ও চিড়ে, এ তুই কি করেছিস বন্ধু? আমার জন্য চিড়ে এনেছিস, কিন্তু তুই আমাকে দিলি না। হ্যাঁ রে, জানিস প্রতিদিন ক্ষীর ননি মাখনে খেতে খেতে আমার আর মুখে কোনো স্বাদই নেই। আজ তুই আমার জন্য চিড়ে এনেছিস, ঠিক করেছিস। আজ আমি একটু চিড়ে সেবা করব। মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে চিড়েগুলো ভিজে। কিরে, বুদ্ধি করে আবার ভিজিয়ে এনেছিস? এই না হলে বন্ধুত্ব? বন্ধুই তো জানে বন্ধুর মনের কথা। বুদ্ধি করে ভিজিয়ে এনেছিস, কারণ শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগতে পারে। ঠিক করেছিস। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে ভাই? জানি না। আসার সময় পথে আসতে আসতে তোর জন্য কাঁদতে কাঁদতে আমার মনে হয় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। 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 আমি কেমন করে ওরে কানাই রে, কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরে ভাইরে দেব বাদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে। ভগবান বলেছে সুদামারে, এই জগতের সবাই আমায় সেবা দেয়, ক্ষীর সর ননি মাখন, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না।
তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, হরি বল। যে শুকনো চিড়ে দিতে তুই দ্বিধা করিলি, আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। হরি বল, হরি বল। হরি বল। যদি কোনো জীব আমায় সেবা দিতে চায়, যদি কোনো ভিখারি, যদি কোনো রাজা, যদি কোনো জীব আমায় নিবেদন করে, ভোগ নিবেদন করে, যদি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মাল সাই করে আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গ্রহণ করব, না হলে গ্রহণ করব না। হরি বল। আহা, বললেন কথা দিলাম, সবাই আমায় সেবা দেয়, কিন্তু এমন করে চোখের জলে ভেজানো চিড়ে কেউ দেয় না। বন্ধু, যে চিড়ে দিতে তুই আজ আমায় দ্বিধা করলি, তোর সংকোচ হলো, আজ আমি কথা দিচ্ছি আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। কেউ যদি আমাকে ভোগ দিতে চায়, মাটির মালসাই করে চিড়ে ভোগ দিতে হবে। তবে কি সেই চিড়ে ভোগ দেবে, তবে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে মাটির পাত্রে ভোগ দিতে হবে। আমরা যদি সেবা করি মা, আমরা কিসে সেবা করি? দেখবেন আমাদের ডাইনিং টেবিল দরকার হয়, তার মধ্যে যদি আবার একটা ঝাড়বাতি, একটা ফুলের টব, কত কি আয়োজন আমাদের একটু সেবা করতে গেলে, তাতেও সুখ নেই আমাদের। আর ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন যে আমার জন্য সোনার থালায় সেবা দেবে। তিনি জানেন যে ধনী সে পারবে সোনার থালা তৈরি করে আমায় ভোগ দিতে, কিন্তু যে কাঙাল, যে দিনহীন অসহায়, হরি বল, হরি সে তো বল। পারবে না। তাই তিনি স্থির করলেন মাটির পাত্র যার দাম 5 টাকা 10 টাকা, তাই সেই পাত্রে আমায় ভোগ দিতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত মা, যে কি আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। যতটুকু পেয়েছি তাতে খুশি হতে হবে। আমরা যা পাই তার থেকে বেশি চেয়ে বসি, তাতে আমরা খুশি হই না। একবার ভাবুন না, আপনার মাথায় ছাদ আছে, জগতে এমন কোনো জীব আছে যার মাথায় ছাদ নেই? পথে পাঠে ঘুরে বেড়াচ্ছে, পথে ঘাটে। হরি বল। তাহলে নিজের যতটুকু আছে তাতে খুশি হতে হয়, যার নেই সেই কথাটা ভাবতে হয়। আমার যেটা আছে ওর তো নেই, হরি বল। তাহলে আমি তো সুখী, আমি অনেক খুশি। আমার থেকে নিচে যারা, আমার নিচে যারা আছে, যারা আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে, তাদের কথা যখন আপনি ভাববেন না, তখনই দেখবেন আপনার কষ্টটাও নিবারণ হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ সুদামা কৃষ্ণের কাছে রয়ে গেল, আর ভগবান কৃষ্ণ একদিন রুক্মিণীকে বলে উঠলেন, রুক্মিণী, তোমার কাছে আমার একটা চাওয়া। বলো স্বামী। তুমি তো স্বয়ং লক্ষ্মী, তাই দেখো, বন্ধু প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, আর আমিও কথা দিয়েছি ওকে, ও না চাইলে ওকে দেব না। এখন কোনো বন্ধু যদি গরিব হয়, সে যদি কোনো ধনী বন্ধুর বাড়িতে যায়, সেই বন্ধু যদি তাকে কিছু সাহায্য করে, তাতে কি হয়? গরিব বন্ধুকে ছোট করা হয়। তাই আজ আমি পারছি না, মন চাইলেও আমি আমার বন্ধুকে দিতে পারছি না। কেন না, যে বন্ধু আমার কাছে কিছু চাইছে না, যে আমি কি করে দেব? আমি ওকে দেওয়া মানেই তোকে ছোট করা হবে। আমি পারছি না রুক্মিণী। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, তুমি পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখ দূর করে দিতে। স্বামী, তুমি যদি অনুমতি করো, আমি নিশ্চয়ই পারবো। যাও তাহলে, যে সুখে আমি বিরাজ করছি, যে সুখে আমি আছি, আমার বন্ধুকে সমসুখে সুখী করো। যাও রুক্মিণী, আর দেরি করো না। রুক্মিণী দেরি না করে বিশ্বকর্মাকে স্মরণ করে সুদামার সুন্দর মন্দির নির্মাণ করে দিল। সেই রাজপ্রাসাদ বানিয়ে মহাসুখে সর্বসুখে সুখী করে দিলেন। কিন্তু সুদামা কিছুই জানে না মা। কিছুদিন পর যখন কানার কাছ থেকে বিদায় নেবে, তখন জিজ্ঞাসা করছে কানাইয়ের কাছে, কানাই, তাহলে এবার আমি আসি বন্ধু?
কানাই বলে উঠলেন, সুদামা তুই তো যাবি, তা যাওয়ার আগে কিছু আমার কাছে চাইতে চাস? বলবি কিছু, কিছু চাইবি? বল। সুদামা বলে উঠলেন, কানাই তোকে দেখেছি, জীবনের সব পাওয়া আমার পূর্ণ হয়ে গেছে, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। যত দুঃখ কষ্ট ছিল তোকে দেখবার পর আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। আরে শুধু তোর কাছে আমার একটাই চাওয়া, এই যে তুই আমাকে এত ভালোবাসিস, কথা দে বন্ধু, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, কেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই, এ জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না কানা, এ জন্মে নয় জন্মে জন্মে আমি আর তো কিছু চাই না কানাই, এ জন্মে নয় জন্মে কেন জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। ও কানাই তাহলে আমি এবার যাই, আমি আসি বন্ধু। কানাই বলছে, দেখ তুই যা, তোর কোনো দুঃখ থাকবে না, কোনো দুঃখ রইবে না তোর। সুদামা মনে মনে চিন্তা করছে, আমার এত দুঃখ, আর আমার কানাই বলছে আমার নাকি দুঃখ থাকবে না। কি করে জানলো যে আমার দুঃখ আছে? কি করে বললো যে দুঃখ থাকবে না? ও কি জানে না যে আমার এত দুঃখ এত কষ্ট? বেশ ঠিক আছে, ভাবতে ভাবতে যাচ্ছে মা। যেখানে তার স্ত্রী, যেখানে তার সন্তান ছিল, সেই গাছতলাতে গিয়ে চারিদিকে খুঁজছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। গেল কোথায়? গেল কোথায়? এই গাছতলাতেই তো ছিল, আমি তো ওদেরকে এখানে রেখেই গিয়েছিলাম, তাহলে ওরা কোথায় গেল? দেখছে বিশাল একটা রাজপ্রাসাদ, বিশাল রাজপ্রাসাদ দেখে বিশাল রাজপ্রাসাদ দেখে মনে মনে ভাবছে, হয়তো কোনো ধনী ব্যক্তি এসে এখানে প্রাসাদ বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? এইখানেই তো ছিল, দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে তার স্ত্রী, সে বরণডালা হাতে নিয়ে রূপকিনীর মতো রাজরানীর বেশে আসছে স্বামীকে বরণ করে ঘরে নিয়ে যেতে। স্বামী, স্বামী গো, তুমি কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু তোমাকে সর্বসুখে সুখী করেছে, এসো স্বামী ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে এবার দুজনে বৃন্দাবনে কৃষ্ণ সেবায় রত হলেন। এখানে লীলাকে বিশ্রাম রাখবো। দুজনে সেবা দিচ্ছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার मन हरि 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 बोल। राधे राधे कृष्ण गोविंद गोपाल बोल बोल, राधार मन हरि 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 बोल। गिरिधारी बोल, गोवर्धन धारी बोल, गिरिधारी बोल, গোবর্ধন ধারি বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ, রে রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল, মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল, শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল, শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, ও তুমি রাধা নাম জগতের নাম। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধা
রাধার মনোহরি হরি হরি বল বলো রাধার মনোহরি হরি হরি বল বলো